বন্ধুরা, আশায় মরে চাষা। চাষা তো আশাবাদী হবে। আমরা দোকানদার ভাইরা ভালো কমিশন পাবো রিচার্জে, সেটাই আমরা আশা করি। এবং যখনই আমাদের বেশি কমিশনওয়ালা অ্যাপ আমাদের সামনে আসে, আমরা কিন্তু সেটাতে প্রসিড করে যাই, সেই অ্যাপটা ইউজ করা শুরু করি। কিন্তু এখানেই এই মাল্টি রিচার্জ কোম্পানিগুলো আমাদেরকে রেজিস্টার করিয়ে নিয়ে তারা কিন্তু আমাদের চোখের আড়ালেই অনেক ধরনের ফ্রড করে থাকে, খুবই সাবধানতার সাথে। বিশেষ করে সবথেকে বড় ফ্রড হলো ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া। আমি কিন্তু এর আগে আপনাদেরকে আইকন স্টার বিজনেস অ্যাপ সম্বন্ধে বলেছিলাম, সেটা রিভিউ দিয়েছিলাম। সেখানে কিন্তু আমরা এই সমস্যাটা ফেস করেছি সবাই। সো তারই একটি বিকল্প অ্যাপ আজকে এনেছি, যে অ্যাপে কমিশন আপনি খুবই ভালো পাবেন এবং এই সমস্যাটা নেই। আমি নিজে ইউজ করে তারপর আপনাদেরকে কিন্তু সাজেস্ট করে থাকি এই অ্যাপটি। তবে আমি এখানে আইকন স্টার বিজনেস অ্যাপকে পুরোপুরি ফ্রড বলবো না, এই কারণেই কারণ আমরা এখনও পর্যন্ত সেখানে কাজ করছি এবং ভালো সেখানে সার্ভিস পাচ্ছি। শুধু সমস্যা এটাই, যে ধরনের রুলস রেগুলেশন টেকনিক ইউজ করে কাজ করতে হয় সেটা কিন্তু আমার রিটেলার ভাইরা আমার কাছে শিখে নিয়েছে এবং তারা সেভাবেই কাজ করছে। তারা কিন্তু বিপদমুক্ত, টাকা কেটে গেলেও তারা টাকা রিফান্ড পাচ্ছে। তো এই হ্যাপাটাকে এড়ানোর জন্য যতই টাকা রিফান্ড দিক না কেন, কিন্তু তার মধ্যে একটা এই সমস্যাটা আছে, সে এই অসৎভাবে কাজ করছে। তার জন্য কিন্তু আমরা একটা বিকল্প অ্যাপ খুঁজছিলাম, আমি নিজে খুঁজছিলাম পার্সোনালি। তারপর আমি কিন্তু অনেকগুলো অ্যাপ ইউজ করেছি, তারপরে এই অ্যাপটি আমার কিন্তু মনের মতো লেগেছে, তাই আমি আপনাদেরকে এই অ্যাপটি রিকমেন্ড করছি। এই অ্যাপটি আপনার কমিশনটা আপনি যা সামলে দেখেছেন অতটা কমিশন নয়, যেখানে কমিশন বেশি সেখানে কিন্তু সমস্যা, আপনি এটা মনে রাখবেন। এখানে কমিশন নিচ্ছে ফ্ল্যাট 3%। আগেরটাতে দিত, মানে আমাদের আইকনেসটা দিত 3.5, 3530 টাকা, কিন্তু এটা দিচ্ছে 1000 আপনার 30 টাকা। যথেষ্ট স্মার্ট একটা ফ্ল্যাট একটা রিচার্জ কমিশন এনে পেয়ে যাচ্ছেন আপনারা, এবং কাস্টমার সাপোর্ট অনেক ভালো। একদম আপনি 24 আওয়ার কাস্টমার সাপোর্ট পাচ্ছেন। অবশ্য রাতে থাকে না, 24 আওয়ার নামে বলে, যাই হোক। তো আপনি মোটামুটি আপনার কাজ চলার মধ্যে যখনই সমস্যা হবে তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, তারা রেসপন্স করে এবং রিচার্জ খুবই ফাস্ট হয়। আমি নিজে করেছি, বেশ কিছুদিন ইউজ করেছি। তার থেকে বড় কথা, আমার বন্ধু অনেক দিন তো ইউজ করছে, সে কিন্তু আমাকে এই অ্যাপটি সাজেস্ট করেছে। সে কিন্তু দীর্ঘ 3 থেকে 4 মাস ইউজ করছে। সম্পূর্ণ অ্যাপটির তার কিন্তু টাকা কাটার কোনো সমস্যা এখনও আসেনি। এবং অন্য অন্য জায়গায় আমি ভিডিওগুলো রিসার্চ করে দেখলাম, তাদের কিন্তু অনেক পুরনো ভিডিও আছে, সেখানে কিন্তু কোনো রকম ফালতু কমেন্ট নেই যে ফ্রড অ্যাপ এটা, ঠিক আছে। তো সেই জন্য এই অ্যাপটি আপনাদেরকে সাজেস্ট করবো, বেশি বকবক না করে সম্পূর্ণ অ্যাপের রিভিউ, কিভাবে লগ ইন করবেন, কিভাবে আপনি আইডি পাসওয়ার্ড পাচ্ছেন, ওই অ্যাপের মধ্যে কোথা থেকে রিচার্জ করবেন, কি ব্যাপার স্যাপার সমস্ত রিভিউ, কতটা ফাস্ট রিচার্জ হয়, সেই সমস্ত বিষয়টি এই ভিডিওর মধ্যে থাকছে। তাই বেশি না বক করে মোবাইল স্ক্রিনের দিকে যাওয়া যাক এবং এক্সপ্লেন করা যাক। লেট গেট স্টার্ট আওয়ার ভিডিও নাও। ওকে, প্রথমে আপনি প্লে স্টোরে সার্চ করবেন AI, তারপরে RUPAY বলে সার্চ করবেন, রিচার্জ অ্যাপ, বা AI রূপে বলে সার্চ করলেই যথেষ্ট। তারপর দেখেন সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা লোগোটা দেখে নেন, AI, তারপরে মানির যে চিহ্ন ওটাকে আর এর মতো করে দিয়ে দিয়েছে। সো AI রূপে আমার অলরেডি ইনস্টলড আছে, ওটাকে আপনি ইনস্টল করে নেবেন। ওপেন করলাম। এবারে আপনি ফার্স্ট টাইম যখন লগ ইন করবেন, কীভাবে করবেন দেখেন। আপনার মোবাইলে এই ধরনের একটি SMS যাবে যখন আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন রিটেলার আইডি নেওয়ার জন্য। আমরা রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি এবং মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি সব রকমই দিয়ে থাকি। যদি আপনি নিজে রিচার্জ করতে চান তাহলে রিটেলার আইডির জন্য আমাদেরকে নক করবেন স্ক্রিনে দেখা যাওয়া নাম্বারের উপরে। যদি আপনি অপরকে দিয়ে কাজ করাতে চান এবং নিজে কমিশন আর্নিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার নিতে পারেন। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা কিন্তু আপনাদের আইডি প্রোভাইড করে দেব। বলে রাখি, ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটার থেকে আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন না, ওটা শুধুমাত্র আইডি ক্রিয়েটের জন্য। যাই হোক, তো রিটেলার আইডি আজকে রিটেলার আইডির কীভাবে আপনি ওপেন করবেন, আইডি পাসওয়ার্ড পাওয়ার পর আমাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তারপরে SMS-এর মাধ্যমে যে আইডি এবং পাসওয়ার্ডটি যাবে, আপনার মোবাইল নাম্বারটা হলো আপনার আইডি এবং পাসওয়ার্ডটা SMS-এর মাধ্যমে যাবে। সো আমি আইডি পাসওয়ার্ড ফিল করে নিচ্ছি। আইডি পাসওয়ার্ড ফিল করার পর এখানে এই যে বক্সটি আছে এখানে টিক করে দেবেন। দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পরই আপনার সামনে এরকম এমপিন ক্রিয়েট করার অপশান আসবে। এই এমপিনটা ক্রিয়েট করার সময় একবারই এখানে ক্লিক করতে হবে, যেটা আপনাকে মনে রাখতে হবে। রিচার্জের সময় আপনার কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে। তো এখানে এমপিন সেট করে নিচ্ছে যে কোনো একটা কিছু। এমপিন সেট করার সাথে সাথে কিন্তু আপনার এখানে লেখা আসবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। এখানে লেখা দেখেন, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। একবার কিন্তু এমপিন সিলেক্ট করার পর আবার আপনাকে কিন্তু সেম প্রসিডিওর ফলো করতে হবে।
আবার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দেবেন, আমি দিয়ে নিচ্ছি। এখানে টিক করে নেবেন, নিয়ে লগ ইন করবেন। আচ্ছা, এবার দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হওয়ার পর যে আগে যে পিনটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই পিনটা মনে করে এখানে ক্লিক করে দেন। ব্যাস, যখনই আপনি দেবেন আপনার লগ ইন হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আপনি একেবারে নিচের দিকে মনোনিবেশ করেন। কি আছে এখানে, আপনি হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন। হোম, তারপরে কি লেখা আছে আপনার স্টেটমেন্ট লেখা আছে। কিউআর কোডটা কোনো কাজের না। প্রোফাইল লেখা আছে, ব্যাঙ্কস লেখা আছে। এখানে আমাদের বেশিরভাগ কাজে লাগবে স্টেটমেন্ট, এই অপশনটি কাজে লাগবে, এবং প্রোফাইল অপশনটি কাজে লাগবে। প্রথমে আমি এই স্টেটমেন্ট জায়গাটাকে ক্লিক করে নিচ্ছি। দেখেন এখানে স্টেটমেন্টে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্সটাকে দেখতে পারবেন, রিচার্জ ব্যালেন্স। তো ভিউ অপশনে ক্লিক করেন, করার পরে আপনি ব্যালেন্স দেখতে পাচ্ছেন 0। তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার ব্যালেন্সটা লোড করতে হবে। আমি টাকাটা অ্যাড করি। টাকা অ্যাড করার দুটো জায়গা আছে, অ্যাড মানি অপশন আর অ্যাকসেপ্ট পেমেন্ট অপশন। এছাড়া ব্যাংকের মাধ্যমে নেওয়া যাবে, সেই ব্যাংকে টাকা ট্রান্সফার করে একটু সময় লাগে, আধ ঘন্টা মতো সময় লাগে। তো আমরা এইগুলো ইউজ করবো না, আমরা অনলাইন পেমেন্ট করবো, অ্যাড মানি এবং অ্যাকসেপ্ট পেমেন্ট। সবথেকে ইজি প্রসেস হলো অ্যাকসেপ্ট পেমেন্ট থেকে। এখান থেকে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। আমি দুটোতেই করে দেখাচ্ছি। সো প্রথমে আমি অ্যাড মানি থেকে করে দেখাচ্ছি। অ্যাড মানি এই যে অপশনটিতে আপনি ক্লিক করেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনি 200 টাকা অ্যাড করতে পারবেন। সো আমি মিনিমাম 200 টাকা অ্যাড করে দেখাই তোমাদেরকে। লেখার পর দেখো এখানে লেখা আছে গুগল পে আর জেনারেট কিউআর কোড। সো আমি জেনারেট কিউআর কোডই দেবো, এটা ভালো লাগে সব থেকে। সো এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই অ্যাড মানি এই অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই কিউআর কোডটা আপনার জেনারেট হয়ে যাবে। আচ্ছা, আপনি অন্য একটি মোবাইল থেকে স্ক্যান করে করতে পারেন, অথবা আপনার সেম মোবাইলের মধ্যে যদি ইউপিআই অ্যাপ থাকে তাহলে শেয়ার অন ইউপিআই অ্যাপ বলে ক্লিক করবেন। করার পরে আপনার শেয়ার বাটন আসবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে ক্লিক করলাম, করার পর আমার এই মোবাইলের মধ্যে কোনো ফোনপে বা এরকম কিছু নেই। যদি থাকতো তাহলে এখানে চলে আসতো। সো আমি কি করব, তাহলে শেয়ার অপশনে ক্লিক করলে আপনার মোবাইলের মধ্যে যে ফোনপে, গুগল পে ইত্যাদি থাকলে সেটা চলে আসবে। সেখানে আপনি ক্লিক করলে এই কিউআর কোডটা তার মধ্যে চলে যাবে এবং সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। সো আমার যেহেতু অন্য এই মোবাইলে অ্যাপ নেই, তাই অন্য মোবাইল থেকে আমি স্ক্যান করে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। এইভাবে পেমেন্ট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার মোবাইল থেকে কেটে গেল টাকাটা। এবং এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে নেটটা একটু স্লো চলছে আমার, দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সাকসেস দেখিয়ে দিয়েছে। এবং এটা আপনার জাস্ট আপনি কি করবেন, ব্যাক টিপে দেবেন। আপনার মোবাইলে ব্যাক, এইভাবে চলে আসবেন ব্যাকে। সবগুলো ব্যাক টিপে দেবেন, অসুবিধা নেই। ব্যাক টিপে দিলেন। এবারে আপনি কোথায় যাবেন, ব্যালেন্সটা চেক করে নিন। ব্যালেন্স করতে চেক করে এই স্টেটমেন্টের জায়গা থেকে চেক করে। স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন নিচে রয়েছে, এখানে ক্লিক করলেন। এবারে ভিউ অপশনে ক্লিক করা যাক। দেখেন যে মাত্র 200 টাকাই এসছে, তাহলে কমিশন কোথায় এলো? কমিশন 1 মিনিট পরে দেখবেন, 1-2 মিনিট পরে কিন্তু আপনি এখানে কমিশন দেখতে পাবেন। কমিশনটা ঢুকতে আপনার ইনস্ট্যান্ট কমিশন দিয়ে দেয়, 1 থেকে 2 মিনিট লাগে কমিশন আসতে। আমি একটু কমিশন সেকশনে যাই দেখি একটু। এই প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এই মাই কমিশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সব 3% করে কমিশন দেবে, অল অপারেটর 3% কমিশন, রাইট? সময়টা দেখা যাক। আমি পেমেন্ট করেছিলাম, দেখেন 200 টাকায় পেমেন্ট করেছিলাম 9:49-এ। আর আমার কমিশন 6 টাকা ঢুকেছে কটায়, 9:50, মানে 1 মিনিটের মধ্যে আমার কমিশন ঢুকে গেছে। এখন দেখে ব্যালেন্স কত আছে, 2 টাকা, 206 টাকা আমার কমিশন এসছে। ঠিক আছে, তার মানে এটা 3% কমিশন দিয়েছে। 200 টাকায় 6 টাকা মানে 3% কমিশন হচ্ছে, রাইট? সো এবার আমি রিচার্জ করবো। রিচার্জটা কীভাবে করবো দেখে নিই। মানি অ্যাড করলাম, এবার রিচার্জ করি। মানি অ্যাড করার আর একটা প্রসিডিওর, ওটাও দেখিয়ে দিই। এই অ্যাকসেপ্ট পেমেন্ট থেকে মানি অ্যাড করতে পারো। অ্যাকসেপ্ট পেমেন্ট ক্লিক করলেন, করার পর এখানে এই এন্টার অ্যামাউন্ট, এখানে একবার ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনি অ্যামাউন্ট এন্টার করতে, যদি আমি 100 টাকা এন্টার করি, দেখেন এখানে 100 টাকা হবে না, ইরর দেখাবে। তার মানে আপনাকে মিনিমাম 200 টাকা এখানে অ্যাড করতে হবে, রাইট? তো এইভাবে যখন 200 টাকা আপনি অ্যাড করে প্রসিড করবেন, এইভাবে কিউআর কোডটা আসবে, এখানে স্ক্যান করে ঝামেলা শেষ। এটাও পেমেন্ট আমি করে ফেললাম। চলো দেখা যায় কতক্ষণ লাগে। ব্যাস, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হয়ে গেল। আমি বলবো এই অ্যাকসেপ্ট পেমেন্ট থেকে পেমেন্ট করবেন, তাহলে আপনার অনেক ফাস্ট পেমেন্ট হবে। দেখেন কুইক পেমেন্ট হয়ে যাবে, রাইট? এখন দেখেন এটা পেন্ডিং আছে, দ্যাট মিনস 1 মিনিট সময় নেবে আপনার কিন্তু কমিশনটা আসতে, রাইট? এখানে ডান টিপে দেন, ব্যাকে চলে যান।
এবার আমি একটু রিচার্জ করে নিই, ও কমিশন এখন আসুক, আমি রিচার্জটা করে নিই। রিচার্জ করার জন্য আপনার কোথায় ক্লিক করতে হবে খেয়াল করে দেখেন, এখানে APS সার্ভিস রয়েছে যা আমাদের এখন অ্যাক্টিভ নেই। রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট, এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন, এখান থেকে DTH রিচার্জ করতে পারবেন। আচ্ছা, তো আমি আজকে শুধু মোবাইল রিচার্জ দেখাচ্ছি আপনাদেরকে। মোবাইল রিচার্জে ক্লিক করলাম, এই যে মোবাইল রিচার্জ, এখানে ক্লিক করলাম। করার পরে এটাকে আপনি টিক রাখবেন যাতে আপনার অপারেটর কোন সিম এটা দেখার জন্য এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। যখনই মোবাইল নাম্বার এন্ট্রি করবেন অটোমেটিক নিয়ে নেবে, এটা কি সিম, এটা ভোডা সিম, অটোমেটিক নিয়ে নিয়েছে, রাইট। এবং তার মোবাইলে SMS চলে যাবে। এখানে যেরকম লাপো সিম থেকে রিচার্জ করলে যেমন SMS যায় যে কী কী অফার আছে, এতেও কিন্তু রিচার্জ করলে সঙ্গে সঙ্গে কিন্তু SMS চলে যাচ্ছে যে কত আপনার অফার আছে, মানে যখনই আপনি সার্চ করবেন তার মোবাইল নাম্বারটা। সো ওকে, এরপর আপনি এখান থেকে এই সার্চ বারে আপনি যে টাকাটা রিচার্জ করতে যাচ্ছেন সেটা আপনি এইভাবে টাইপ করেও সার্চ করতে পারেন, অথবা এখান থেকে এই চলে এসে দেখেন পরিষ্কার দেখতে পাচ্ছেন 299 টাকায় 28 দিনের জন্য ডেটা কত দেবে, 1 GB পার ডে দেবে, আনলিমিটেড কল আছে। সো এটা আমি ক্লিক করে দিতে পারি। আর যদি আপনি এখানে সার্চ না করতে চান তাহলে স্ক্রল করে করে দেখে নেবেন, স্ক্রলিং করে করে দেখে নেবেন যে কী অফার আছে, রাইট। এটা আর অফারে সিলেক্ট আছে, অন্য অন্য পপুলার অফারও আছে। সো আমি এখানে এই আর অফার এই 299 এটা আমি রিচার্জ করবো, রাইট। এখানে কী দিয়েছে, প্রসিড উইথ রিচার্জ, ক্লিক করা। তারপর আমি এখানে এখানে এই পে নাওতে ক্লিক করব। তারপর এখানে কি করবে, এখানে আপনার যে 4 ডিজিটের যে অ্যাপ খোলার সময় যে ট্রানজ্যাকশন পিন তৈরি করেছিলেন ওটা দিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম ঘড়ি ঘুরবে, 1 2 3 4 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার রিচার্জ সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। রিচার্জ যতক্ষণ না সাকসেস হবে ওটা কিন্তু আপনার এরকম দেখায়। সো রিচার্জ তার কিন্তু সাকসেস হয়ে গেছে, ওকে ফাইন। তা লাইভ ডেমো দেখালাম আপনার রিচার্জ কীভাবে হলো। এইভাবে কিন্তু 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে রিচার্জ হয়ে যায়। ব্যালেন্সটা দেখে একটু আমি, আমার 113 টাকা পড়ে আছে, রাইট। আমার এখানে কিন্তু যেটা লাস্টে আমি 200 টাকার লোড নিয়েছিলাম তখন কিন্তু কমিশন হয়ে গেছে। এখানে রিচার্জের সময় কমিশন পাবেন না, আপনি যখনই ব্যালেন্স লোড করছেন আপনার ফ্ল্যাট তখনই আপনার কমিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা আপনি মাথায় খেয়াল রাখবেন। ডিটিএইচ কীভাবে রিচার্জ করবেন, এখানে ক্লিক করে ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। এখানে আপনার চেঞ্জ করে নিতে পারবেন কোন অপারেটর। এখানে এয়ারটেল ডিজিটাল টিভি আছে, আপনি এই চেঞ্জ অপশানে ক্লিক করে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন কোন অপারেটর, এখান থেকে স্ক্রল করে চেঞ্জ করতে পারেন। তারপরে ওই আইডি দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি টপ আপ লিখেও দিতে পারেন, অথবা প্ল্যানগুলোকে চেক করে নিতে পারেন, ঠিক আছে। করে প্রসিড করলে আপনি কিন্তু পিন দিলেই রিচার্জ হয়ে যাবে। আর অবশ্যই টিভিটাকে অন রাখতে বলবেন, সেটা বক্সটাকে। এখানে ইলেকট্রিক বিলও আপনি পে করতে পারবেন, তবে আমি সাজেস্ট করবো এখানে কোনো কমিশন নেই ইলেকট্রিক বিলের প্রতি, তাই আপনি এখানে না করে ফোনপে থেকে বা অন্য ওয়েবসাইট থেকে করবেন, ওটাই বেটার হবে। সো এখানে মেনলি আপনার দুটো কাজ, একটা হলো মোবাইল রিচার্জ আর একটা হলো ডিশ টিভি রিচার্জ। আশা করি বোঝাতে পেরেছি। আজকে এইটুকু।